রমজান মাস শুরু হতে যাচ্ছে, যার কারণে পুরো মহল্লায় আনন্দের ছড়াছড়ি। বিকেলের পড়ন্ত রোদে রাস্তাগুলো স্বর্ণালী আভায় ঝলমল করছে। একটা ব্যস্ত মোড় দিয়ে স্কুল থেকে ফিরছে কয়েকজন ছাত্র। রাস্তার পাশে রমজান চাচা গরম গরম সিঙ্গারা সামোসা ভাজছে, তার সুঘ্রাণ বাতাসে মিশে আছে। দোকানের সামনে দাঁড়িয়ে আছে মাহাদি ও সাইম। মাশাআল্লাহ, রমজান চাচার সিঙ্গারা আসলে অনেক মজা। ঠিক বলেছো মাহাদি, আসলে রমজান চাচার সমুচার সিঙ্গারা পুরো মহল্লায় ফেমাস। তা বাবারা, তোমরা স্কুল থেকে ফিরেছো নাকি? জি চাচা, আজ স্কুল ছুটি দিয়ে দিল, আর কাল থেকে তো রোজা, তাই দুই বন্ধু শেষবারের মতো আপনার দোকানে গরম গরম সিঙ্গারা আর সমুচার স্বাদ নিতে এলাম। কাল থেকে রোজা শুরু, আর স্কুলও বন্ধ থাকবে। এই নাও, তাহলে আমার পক্ষ থেকে তোমাদের জন্য এই সিঙ্গারাটা একদম ফ্রি। ধন্যবাদ চাচা, আল্লাহ আপনার ব্যবসায় বরকত দান করুক, আমিন। এই বলে সাইম ও মাহাদি সেখান থেকে বাড়ির দিকে রওনা হলো। আর মাত্র একদিন, কাল থেকেই রোজা শুরু। হ্যাঁ ভাই, আমিও খুব খুশি। এবার আমি সবগুলো রোজাই রাখবো ইনশাল্লাহ। হ্যাঁ আমিও। কালকের জন্য আমার আম্মু দারুণ একটা প্ল্যান করেছে। সেহরিতে থাকবে পরোটা, গরুর কলিজা ভুনা, ডিমের কারি, আর কি যেন একটা নতুন ডিশ। হ্যাঁ, আম্মু বলেছিল চিজ পাফ পরোটা। আর ইফতার কথা শুনলে তো তোমার মাথায় ঘুরিয়ে যাবে। ওহ, এত কিছু! তা ইফতারে কি কি থাকবে বলো তো শুনি? তুমি তো জানোই আমার বাবা কত বড় ব্যবসায়ী, তাই প্রতি বছর আমাদের রমজানে এত এত খাবার দিয়েই কাটে। ইফতারে খেজুর তো থাকবেই, তারপর থাকবে কাবাব, চিকেন রোল, বিরিয়ানি, ফালুদা, লাচ্ছি। জানিস আমাদের বাবুর্চি খাস্তা জিলাপি বানাতে পারে। আহা, ইফতারের সময় এক কামড় দিলেই মুখে মিশে যায়। সাইমের এমন কথা শুনে মাহাদি চুপচাপ হাঁটতে থাকে, কিন্তু কোনো কিছুই বলে না। কেননা সে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে। এত বাহারি আয়োজন তার বাড়িতে কখনোই হয় না। কি হলো, চুপ করে আছো কেন? না কিছু না, আমি ভাবছিলাম আমাদের ইফতারে এগুলো কিছুই থাকে না। তবু আম্মা বলেন রোজার আসল আনন্দ খাবারে নয়, ধৈর্যে। কি, তোমার ইফতারে কিছুই থাকে না? না না, কিচ্ছু বলিনি, থাকে তো, কিন্তু আমাদের মতো গরিবদের ইফতার সাধারণ হয়। খেজুর, মুড়ি, একটু ছোলা, আর হয়তো এক গ্লাস শরবত। কখনো কখনো শুধু পানি দিয়ে ইফতার করতে হয়। তাহলে তুমি কখনো জিলাপি খাওনি? খেয়েছি তো, ঈদে কেউ দিলে খাই, বা যদি আব্বা একদিন বেশি কাজ করে বেশি টাকা আনতে পারে তাহলে আম্মা বাজার থেকে একটু আনেন। কিন্তু তোমার খারাপ লাগে না? খারাপ লাগবে কেন? আমরা তো রোজা রাখি আল্লাহর জন্য, খাবারের জন্য না। আম্মা বলেন অনেক সাহাবী এমন ছিলেন যারা শুধু এক টুকরো রুটি আর পানি দিয়ে রোজা রাখতেন। সাইম এবার সত্যি অবাক হয়ে যায়। খাবার ছাড়া রোজায় আনন্দ পাওয়া যায়, এটা তো সে আগে কখনোই ভাবেনি। কথা বলতে বলতে তারা দুই রাস্তার মোড়ে এসে দাঁড়ায়। আচ্ছা, এখন তাহলে আসি, কাল দেখা হবে। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে ইনশাল্লাহ। এরপর তারা যার যার বাড়িতে চলে গেল। রাতের বেলা বসার ঘরে দামি সোফায় বসে আছে সাইম, পাশে তার মা রেহানা, আর টেবিলে রাখা আছে নতুন একটা ইফতার মেনুর তালিকা। বাবা সাইম, এবার তো প্রথমবার পুরো রোজা রাখবে তুমি, এজন্য আমরা বিশেষ ব্যবস্থা করেছি। সত্যি মা? হ্যাঁ বাবা, কালকের জন্য বাবুর্চিকে বলেছি তোমার পছন্দের সবকিছু যেন বানিয়ে রাখে। পরোটা, গরুর কলিজা, বাটার চিকেন, ডিম ভুনা, আর স্পেশাল চিজ স্টাফ পরোটা। সাথে থাকবে ফ্রেশ ফলের জুস, বুঝেছো? সাইম অনেক খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ তার মনে পড়ে বিকেলের ঘটনা, মাহাদির কথা, তার বাড়ির খাবারের অবস্থার কথা। তারপর সে ধীরে ধীরে বিকেলের ঘটনা তার মাকে বলে। মা, আমি তো কখনো ভাবিনি কেউ এত কম খাবারে খুশি থাকতে পারে। আমার বন্ধু মাহাতি বলল সাহাবীরা কম খেয়েও আনন্দে থাকতেন, কারণ রোজার আসল শিক্ষা ধৈর্য, সংযম আর আত্মশুদ্ধি। ছেলের এমন কথায় রেহানা অনেক অবাক হলো, আর বলল, রাত অনেক হয়েছে বাবা, চলো এবার ঘুমিয়ে পড়ি, সেহরিতে আবার উঠতে হবে তো। এরপর তারা ঘুমিয়ে পড়লো। সেহরির সময় হলো। রাতের ঘন আধার তখনও পুরোপুরি কাটেনি। দূরে ফজরের আজান শুরু হওয়ার আগেই মসজিদের মাইকে সেহরির সময়সূচি ঘোষণা শোনা যাচ্ছে। মহল্লা জুড়ে আলো আধারের খেলা, আর তারই মধ্যে দুটি আলাদা ঘরে ভিন্ন পরিবেশে সেহরির আয়োজন চলছে। একদিকে রাজকীয় আর অন্যদিকে একদম সাধারণ। বাবা, তুমি তো ছোট ছিলে, কিন্তু এবার পুরো রোজা রাখতে যাচ্ছ, তাই তোমার জন্য স্পেশাল সেহরি। হ্যাঁ মা, কিন্তু এত খাবার, এত কিছু খেলে তো আবার দুপুরের আগে আমার পেট ব্যথা করবে। আরে বাবা, বেশি খেতে তোমাকে কে বলেছে? সবকিছু একটু একটু করে খাও। সাইমের বিশাল ডাইনিং টেবিলে সারি সারি খাবার সাজালো। বাহারি সব খাবার, গরম পরোটা, কলিজা ভুনা, মাখন দেওয়া খিচুড়ি, হালিম, তন্দুরি চিকেন, খেজুর, দই, ফলের জুস, বাদামের মিল্কশেক, আরো কত কিছু। কিন্তু মা, এত খাবার একটু একটু করে খেলে তো বাকিগুলো নষ্ট হবে। ওসব তোমায় ভাবতে হবে না বাবা, তাড়াতাড়ি খাও, সেহরির সময় চলে যাচ্ছে যে। এই বলে রেহানা খাওয়া শুরু করলো। অপরদিকে মহল্লার ভেতরের এক পুরনো ছোট্ট ঘরে বসে আছে মাহাদি, তার ছোট বোন মাইসা এবং তাদের মা হালিমা। টেবিলে মাত্র কয়েকটা শুকনো রুটি,
কয়েকটা খেজুর আর 1 গ্লাস পানি রাখা। মা, তুমি বেশি চিন্তা করো না। নবীজিও তো খুব কম খাবার খেতেন, আমাদের জন্য এইটুকুই যথেষ্ট। হ্যাঁ মা, আমরা রোজা রাখবো। নবীজি বলেছিলেন রোজার সওয়াব অনেক বেশি, তাই না? হ্যাঁ মা, রান্না করার মতো কিছু ছিল না, কারণ তোমাদের বাবা গতকাল কাজ পাননি। আল্লাহ তাআলা আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আমরা যদি সবর করি, নিশ্চয়ই তিনি আমাদের উত্তম প্রতিদান দেবেন। এরপর তিনজনই হাসি মুখে খাওয়ায় মন দেয়। সেহরি শেষ হলে তারা হাত তুলে দোয়া করে। পরের দিন মাইসা বাড়ির সামনে রাদিয়ার সাথে খেলা করছিল। তখনই সেখানে সাইম চলে এলো। আসসালামু আলাইকুম, তুমি কি মাহাদির ছোট বোন? ওয়ালাইকুম সালাম। জি, আপনি কে? আমি সাইম, মাহাদির বন্ধু। আমরা একসাথে পড়াশোনা করি। তোমার ভাইয়াকে একটু ডেকে দেবে? ভাইয়া তো বাড়িতে নেই, বাবার সাথে মাঠে কাজে গিয়েছে। কি, এই রোদের মধ্যে রোজা রেখে কাজে গিয়েছে? হ্যাঁ, আমার ভাইয়া পুরো রমজান মাস বাবার সাথে কাজ করেন। তবে আমাদের ঈদের বাজার ও রমজানের বাজারে টাকা আসে। সে যদি কাজ না করে তবে আমাদের অনেক কষ্টে দিন পার করতে হয়। সাইম কিছু বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে যায়। তার মনে হয় সে যেন ধীরে ধীরে কিছু একটা বুঝতে পারছে। তারপর সে নিজের বাড়ি ফিরে আসে। তাকে দেখে রেহানা বলল, বাবা সাইম, কোথায় গিয়েছিলে তুমি? এসো, খাবারের টেবিলে এসো। টেবিলে বসতেই সাইম দেখলো বড় গ্লাসে ঠান্ডা শরবত ঢালা হচ্ছে। বড় প্লেটে খাসির রেজালা, গরুর কোরমা, মিষ্টি দই আরো অনেক কিছু রাখা হয়েছে। সাধারণত এসব দেখে সাইম খুশি হয়ে যেত, কিন্তু আজ কেন যেন তার ভালো লাগছে না। মা, একটা কথা বলবো? হ্যাঁ বাবা, বলো। খাবারে কি কোনো কিছু কম আছে? না মা, এই খাবার অনেক বেশি। কালকে সেহরিতেও অনেক খাবার নষ্ট হয়েছে। আমরা কি রোজ শুধু নিজেদের জন্য খাবার বানাই? গরিবদের জন্য কিছু করি না কেন? রেহানা একটু চমকে গেল। এমন প্রশ্ন সাইমের কাছ থেকে আগে কখনোই আসেনি। তিনি সামান্য থেমে গিয়ে ছেলের দিকে তাকালেন। হঠাৎ এমন কথা বলছো কেন? আমি আজ মাহাদির ছোট বোনের সাথে কথা বললাম মা। ওদের বাবার কাল কাজ হয়নি, তাই ওরা সেহরিতে শুকনো রুটি আর পানি খেয়েছে, আর ইফতারে শুধু ডাল ভাত খাবে। অথচ আমাদের টেবিলে এত এত খাবার থাকে, যার বেশিরভাগই আমরা শেষ করতে পারি না। এটা কি ঠিক? এটা তো সত্যি, কিন্তু তুমি হঠাৎ এত ভাবছো কেন? মা, মাহাদি বলেছিল রোজার আসল আনন্দ শুধু খাওয়ার মধ্যে না, বরং সংযম আর ত্যাগের মধ্যেই। আমি এখন বুঝতে পারছি, আমরা যদি শুধু নিজেদের খাবারের দিকে তাকাই তাহলে তো রোজার আসল শিক্ষা পাই না। আমরা কি কিছু গরিবদের জন্য ইফতার পাঠাতে পারি না? তোমার কথাটা একদম ঠিক বাবা সাইম। আমরা এতদিন শুধু নিজেদের নিয়েই ভেবেছি। আচ্ছা, তুমি কি করতে চাও? মা, এই খাবারের কিছু অংশ আমরা মাহাদিদের বাড়িতে পাঠাতে পারি। শুধু মাহাদি না মা, আমাদের এলাকাতেও আরো অনেকেই আছে যাদের ইফতার এত সহজ না। এরপর সাইম তাদের বাড়ির অতিরিক্ত খাবার গরিবদেরকে পাঠিয়ে দিল। দেখতে দেখতে মাহাদি ও সাইম মহল্লার সবাইকে এই বিষয়ে জানালো। আর ধীরে ধীরে ধনীদের সবাই অতিরিক্ত খাবার প্রয়োজনীয় মানুষদের মাঝে বিতরণ করতে শুরু করলো। তো ছোট্ট বন্ধুরা, আমাদের চারপাশে যারা কষ্টে আছে তাদের সাহায্য করে প্রকৃত মানবতা ও ইসলামের শিক্ষা। আজ স্কুলের শেষ দিন। কাল থেকে রমজানের ছুটি। এখন ক্লাস চলছে। ক্লাস নিচ্ছেন সামিয়া ম্যাডাম, যিনি ইসলামের মৌলিক শিক্ষাগুলো ছাত্রছাত্রীদেরকে শেখান। আজকের ক্লাসের শেষ মুহূর্তে তিনি বললেন, বাচ্চারা, ঈদ আসছে। ঈদ মানে শুধু নতুন কাপড়, ভালো খাবার নয়। ঈদ মানে খুশি ভাগ করে নেওয়া। যারা গরিব তাদেরও ঈদের আনন্দ ভাগ করে দেওয়া। ঈদের আনন্দ কিভাবে ভাগ করে দেব ম্যাডাম? আনন্দ কি ভাগ করা যায়? ঈদের আনন্দ ভাগ করা মানে সবাইকে তার হক বুঝিয়ে দেওয়া। গরিব মানুষের জন্য আল্লাহ তাআলা জাকাত, সাদাকা ও ফিতরের মতো হক পালনের আদেশ করেছেন। আমরা যদি তাদের জাকাত দিয়ে সাহায্য করি তাহলে তো তারাও ঈদের আনন্দ পাবে, তাই না? জি ম্যাডাম, আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা যার যার জন্য যে হক রেখেছেন তা পালন করলেই সবাই সুন্দর জীবন উপভোগ করতে পারবেন। ভালো বলেছ। তাহলে তোমরা বলো, আমরা কিভাবে গরিবদেরকে সাহায্য করতে পারি? ঈদের জন্য নতুন জামা কিনে দিতে পারি। ওদের জন্য ভালো খাবার কিনে দিতে পারি ম্যাডাম। সামিয়া ম্যাডাম সবার কথায় মাথা নাড়িয়ে সায় দিল। এমন সময় ক্লাসের সব থেকে অহংকারী মেয়ে শিখা বলল, আমরা এসব ছোটখাটো দান করি না। আমার বাবা ঈদের দিন পুরো মহল্লায় বিরিয়ানি বানিয়ে খাওয়াবে, টাকা বিলি করবে। তোরা সবাই আমাদের বাড়িতে আসতে পারিস, বুঝেছিস? আমি না হয় ছবি তোলার সময় তোদেরকে রাখবো। শিখার এমন কথা শুনে ক্লাসে এক মুহূর্ত নীরবতা নেমে এলো। সবাই অবাক হয়ে শিখার দিকে তাকালো। শিখা, দান করাটা খুব ভালো, কিন্তু মনে রেখো, দান যেন অহংকারের বিষয় না হয়ে ওঠে। ম্যাডাম, দান যদি অহংকারের বিষয় হয়ে যায় সেটা কিভাবে বুঝবো? যখন তুমি কাউকে দান করে তা নিয়ে তাকে কথা শোনাবে বা ছোট করে দেখবে, তখনই সেটা অহংকারের বিষয় হয়ে যায়। আমার মা বলেন গোপনে দান করতে হয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছো জান্নাতুল।
ঠিক আছে বাচ্চারা, তাহলে আজ থেকে তোমাদের ছুটি। তোমরা সবাই সাবধানে বাড়িতে যাবে, কেমন? এরপর স্কুল ছুটি হয়ে গেল। বাচ্চারা দলে দলে স্কুলের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। জান্নাতুল, সাইম ও আদিবা একসাথে রাস্তা দিয়ে যাচ্ছিল। এমন সময় দেখলো সেখানে কিছু গরিব বাচ্চারা খেলা করছে। এই দেখে সাইম বলল, আমি এই বাড়িতে আমার নিজের কেনাকাটা টাকা থেকে কিছু টাকা বাঁচিয়ে অসহায় বাচ্চাদের কিছু কিনে দেবো ইনশাল্লাহ। আমি আমার বাবাকে বলবো যেন ওদের জন্য কিছু কিনে দেয়। কিন্তু তোমরা মাথায় রেখো, তোমাদের এই দান যেন লোক দেখানো না হয়। হ্যাঁ, সেটা তুমি ঠিক বলেছো জান্নাতুল। তারা সেখানে দাঁড়িয়ে কথা বলছিল। এমন সময় সেখানে শিখা এসে দাঁড়ালো। আরে আরে, ম্যাডামের 3 পছন্দের স্টুডেন্ট, তোমরা এখানে এই রাস্তায় দাঁড়িয়ে কিসের আলোচনা করছো শুনি? ওই দেখো শিখা, রাস্তার ধারে বাচ্চাগুলো কেমন মলিন জামা কাপড় পরে বসে আছে। আমরা ভাবছি এরা কি ঈদে কিছু পাবে। আমি আমার বাবাকে বলবো যেন ওদের জন্য কিছু কিনে দেয়। আদিবার কথা শুনে শিখা হাসতে শুরু করলো। শিখার এমন অদ্ভুত হাসি দেখে আদিবা জিজ্ঞেস করলো, কি হয়েছে শিখা, তুমি হাসছো কেন? আমি কি হাসির মতো কিছু বলেছি? হাসিরই তো কথা বললে তুমি। তোমার বাবা কিনা ওদেরকে সাহায্য করবে? তোমরা তো নিজে ঠিক মতো খেতে পারো না, তাছাড়া তোমার নিজেরই তো ভালো কোনো জামা নেই। এসব তুমি কি বলছো শিখা? আমি ঠিকই বলছি, আর তোমাদের চিন্তা করার কোনো দরকার নেই। আমি আছি না, আমার আব্বু এত দান করে। আমার আব্বু তো অনেক দান করে। ফেসবুকেও তো দেখো, আব্বুর পোস্টে সবাই কত লাইক কমেন্ট দেয়। আমার আব্বু সমাজ সেবক, সে নিশ্চয়ই বাচ্চাগুলোকে নতুন জামা কাপড় কিনে দেবে। দেখো, দান কি ফেসবুকে দেখানোর জন্য করা উচিত? ওদের দান করলে সবাই জানবে না? যদি মানুষ না জানে তাহলে দান করে লাভটা কি বলো তো? মানুষ জানলে আরো উৎসাহ পাবে। আমি তোমাদেরও বলছি, তোমরা ঈদের দিন আমাদের বাড়িতে এসো, বিরিয়ানি দেবো আর নতুন জামাও দেবো, বুঝেছো? এই বলে হাসতে হাসতে শিখা সেখান থেকে চলে গেল। এরপর আদিবা, সাইম ও জান্নাতুল নিজের নিজের বাড়িতে চলে গেল। বেশ কিছুদিন পর শিখার বাবা আসলাম সাহেব বসে হিসাব করছিল। এমন সময় শিখা বলল, আব্বু, ঈদের জন্য তো আমাদের অনেক আয়োজন করতে হবে বলো। গরিবদের জন্য বিরিয়ানি, জামা কাপড়, টাকা পয়সা, আর সেগুলো ভালোভাবে ছবি তুলে পোস্ট করতে হবে, তাই না বলো? অবশ্যই, ফেসবুকে পোস্ট না করলে কি হয়? জানো আব্বু, আমার স্কুলের কিছু গরিব স্টুডেন্টরা বলছিল আমরা নাকি লোক দেখানোর জন্য দান করি। যত সব। আরে লোক দেখানোর জন্য না করলে কেউ বুঝবে কিভাবে যে আমি এত সাহায্য করি? আমার স্কুলের ম্যাডাম ওই ছোট লোকদের কথা শুনে আর আমাকে অপমান করে। আব্বু, তুমি আমাকে অন্য স্কুলে ভর্তি করিয়ে দেবে তো? ঠিক আছে মা, আমি তোমাকে সব থেকে বড় স্কুলে ভর্তি করে দিব। আসলাম সাহেব তার টাকা পয়সার কারণে অহংকারী হয়ে উঠেছিল। সে বুঝতে পারে না তার মেয়েও তার মতো হয়ে যাচ্ছে। এদিকে আদিবার বাড়িতে সে তার মায়ের সাথে রান্নাঘরে কাজ করছিল। এমন সময় তার সেই ছোট্ট বাচ্চাদের কথা মনে হলো। আম্মু, আমরা ঈদের জন্য গরিবদের কিছু দেব না? ইনশাল্লাহ রাতের বেলা তোমার বাবা কি গোপনে দান করে আসবে। ইনশাল্লাহ। কিন্তু আম্মু গোপনে কেন? শিখার বাবা আসলাম চাচা তো কত আয়োজন করে দান করে। ওটা তো লোক দেখানো দান করা মা, কিন্তু আমাদের ইসলাম শিখায় গোপনে দান করাই উত্তম। এমন সময় সেখানে আদিবার বাবা আব্দুল্লাহ এলো। চলো আমরা বাজারে যাই, আমি আমার টাকা থেকে অসহায় বাচ্চাদের জন্য কিছু কিনবো, তারপর সেগুলো গোপনে দান করে দেব। মাশাল্লাহ, ঠিক আছে, চলো আমরা তাহলে আজকের মতো বাজারের দিকে যাই। এরপর আদিবা তার বাবার সাথে বাজারে গেল। এদিকে শিখাও তার বাবার সঙ্গে বাজার করতে এসেছে। তারা একই দোকানে গিয়ে দাঁড়ালো। মাশাল্লাহ, বাচ্চাদের দিয়ে ঈদের জামা কিনতে এসেছেন। হ্যাঁ, গরিবদের দান করব সেজন্য কিনতে এসেছিলাম। আলহামদুলিল্লাহ, এ তো ভালো কথা আসলাম সাহেব। হ্যাঁ আব্দুল্লাহ, তুমি কি তোমার মেয়ের জন্য কিনতে এসেছো? বলো তো, আমি তাকে কিনে দিই। না চাচা, আমার বাবার সামর্থ্য আছে, আপনি বরং আমার বদলে অন্য কোনো অসহায় বাচ্চাকে দান করে দিন। চাচা, আমাদের অনেকগুলো জামা দেখান তো গরিবদেরকে দান করার জন্য। শিখা, এভাবে বলে বলে কাউকে দান করলে সে তো লজ্জা পাবে। তুমি এসব কিছু বুঝবে না। দান করা মানে মানুষকে দেখাতে হয়, বলতে হয়, নয়তো লোক জানবে কিভাবে হ্যাঁ যে আমরা দান করছি? দান এমন ভাবে করতে হয় যেন ডান হাত দান করলে বাম হাতও না জানে। আর তোমরা ফেসবুকে ছবি দিয়ে সবাইকে জানাও, তাহলে এটা কি আসল দান হলো? মাশাল্লাহ আব্দুল্লাহ ভাই, আপনি তো আপনার মেয়েকে উত্তম শিক্ষা দিয়েছেন। ফেসবুকে দানের ছবি দিলে মানুষ বাহবা দেয়, কিন্তু গোপন দান আসমানের ফেরেশতারা দেখে আর তারা জান্নাতের সুসংবাদ নিয়ে আসে। আদিবার এমন কথা শুনে রাগ করে আসলাম সাহেব ও শিখা সেখান থেকে চলে গেল।
এরপর আদিবা ও আব্দুল্লাহ অসহায় বাচ্চাদের জন্য কিছু জামা কিনে রাতের অন্ধকারে সেগুলো দান করে দিল। কয়েকদিন পর আসলাম সাহেবের বাড়িতে বিশাল আয়োজন, দরিদ্র মানুষদের লম্বা লাইন, ক্যামেরা সেট করা, লোক দেখানোর জন্য একের পর এক গরিবদের টাকা দিচ্ছেন আর ছবি তুলছেন। হঠাৎ সেখানে ইমাম সাহেব এলেন। আরে ইমাম সাহেব, আপনারও কি সাহায্যের প্রয়োজন? না আসলাম সাহেব, আমি আপনাকে সতর্ক করতে এসেছি। সতর্ক করতে? কেন, কোনো বিপদ আসবে কি? হ্যাঁ, আল্লাহ আমাদের দান করতে বলেছেন ঠিকই, কিন্তু লোক দেখানোর জন্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই হাত সর্বোত্তম যে হাত গোপনে দান করে। কিন্তু হুজুর, মানুষ না জানলে কিভাবে চলবে? আকাশে সূর্য কি বলে আমি আলো দিচ্ছি? না, সে কিন্তু বলে না, নিঃশব্দে চলে। দানের আলো মূলত তাই হতে হবে, তবেই সেটা প্রকৃত দান। সেই দিনটা ওভাবেই কেটে গেল। রাত গভীর, আকাশে জ্বলজ্বল করছে চাঁদ, কিন্তু শিখার মনে এক রাশ অস্থিরতা। বিছানায় শুয়ে সে ভাবছে ইমাম সাহেবের কথা, তার কথাগুলো এখনো কানে পাচ্ছে তার। আমরা কি আসলে সাহায্য করছিলাম নাকি মানুষকে ছোট করছিলাম? আদিবাও ঠিকই বলেছিল, গোপনে দান করাই আসল দান, যা শুধু আল্লাহ তাআলাই দেখেন। পরদিন সকালে শিখা তার বাবার কাছে গেল। সে তার বাবাকে সবকিছু বুঝিয়ে বলল, তাও আবার শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য। শিখা আর কখনো অহংকার করবে না, লোক দেখানোর জন্য সে দানও করবে না, বরং সে তার বান্ধবী আদিবার মতো হবে ইনশাল্লাহ। আর কিছুদিন পরেই ঈদ। অনেকেরই ঈদের প্রস্তুতি প্রায় শেষ, কিন্তু মাইসা এবং তার মা হালিমা বেগম এখনো কোনো কেনাকাটা করতেই পারেনি। সেলাই মেশিনের কাজ করে সংসারের টানাপোড়েন কোনোভাবে সামলায় হালিমা বেগম। ঈদের আনন্দ তাদের জন্য অনেক ব্যয়বহুল। মা, ঈদের তো আর কিছুদিন বাকি আছে। তুমি তো বলেছিলে এবার আমাকে একটা ভালো জামা বানিয়ে দেবে। হালিমা বেগম সেলাই মেশিনের কাজে ব্যস্ত। তাদের ঘরটা খুব ছোট, তবে অনেক যত্ন নিয়ে সাজানো। ঘরের মধ্যে সেলাই মেশিনের শোষো আওয়াজ হচ্ছে। সেই আওয়াজের মধ্যে মাইসার হালকা হালকা আওয়াজ শুনে হালিমা বেগম কাজ থামিয়ে দিল। কি হয়েছে মা, কিছু কি বলেছো তুমি? তুমি সারাদিন শুধু অন্যদের জামাই বানিয়ে দাও, আমার চিন্তা কখনোই করো না তুমি। সবকিছু তো তোমার জন্যই করি। এই জামাগুলো বানিয়ে দিলে কিছু টাকা আসবে, তা দিয়ে ঈদের জন্য সেমাই আর চিনি কিনে আনবো। আমি সেমাই চিনি খাবো না মা, আমার এবার নতুন জামা চাই। আগের বছরই তো নতুন জামা বানিয়ে দিয়েছিলাম। মা, আমি এবার কেনা জামা নিতে চাই। হায় আল্লাহ, তার তো অনেক দাম। এত টাকা আমি এখন কোথায় পাবো মা? আমি জানি না, আমি এবার কেনা জামাই নেব। মহল্লার সবাই তো আমার কাছেই জামা বানিয়ে নেয়, আর তুমি কিনা বাজারে জামা কিনতে চাচ্ছ? ওসব জামা তো বেশি দিন টিকবে না মা। মা, সবাই তোমার কাছে জামা বানায় কারণ সবাই দুইটা করে জামা নেয়, একটা কেনা আর একটা বানানো, কিন্তু তুমি আমাকে কখনোই কিনে দাও না। এই বলে মাইসা সেখান থেকে রাগ করে চলে গেল। বাপ মাওরা মেয়েকে অভাবের মধ্যে মানুষ করছে হালিমা বেগম। মেয়ের এমন আবদার শুনে বলল, হে আল্লাহ, কোনো একটা উপায় বলে দিন। মেয়েটা এবার নিজের পছন্দের জামা নিতে চায়, কিন্তু আমার তো সেই সামর্থ্য নেই। এই বলে হালিমা বেগম আবারও সেলাই মেশিনে কাজ করতে শুরু করলো। কাজ করতে করতে চোখ তুলে দেখলো প্রতিবেশী রেহানা ভাবি আসছেন, হাতে একটি জামার কাপড় এবং চোখে মুখে আনন্দের ছাপ। আসসালামু আলাইকুম চাচি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। বসুন ভাবি, দাঁড়িয়ে আছেন কেন? হালিমা বেগম তাদের বসতে দিল। ঈদের প্রস্তুতি কেমন চলছে ভাবি? ঈদের প্রস্তুতি আর কোথায় ভাবি, সেলাই মেশিন চালিয়ে কোনো রকম দুমুঠো ভাত তুলে দিতে পারি মেয়েটার মুখে। চিন্তা করবেন না ভাবি, আল্লাহ তাআলা আপনাদের সহায় হবেন ইনশাআল্লাহ। আদিবা, মা, তুমি কি নিয়ে এলে? ঈদের জন্য কিছু তৈরি করতে এসেছো? হ্যাঁ, এই কাপড়টা দিয়ে আদিবার জন্য ঈদের জামা বানাতে চাই। দেখেন ভাবি, কেমন সুন্দর রং আর ডিজাইন। আমি ভেবেছি একটু আলাদা করে সেলাই করব। আপনার সেলাইয়ের স্টাইলটা যে খুব ভালো হয়, তাই আপনার কাছে আমি চলে এলাম। মাশাআল্লাহ, এই কাপড় তো বেশ মানাবে আদিবার গায়ে। হ্যাঁ, আমার মামা এটা শহর থেকে এনেছে। হালিমা বেগম জামার কাপড়টি হাতে নিয়ে চুপচাপ দেখে। কাপড়ের মধ্যে একটি সূক্ষ্ম ডিজাইন ও রঙের সমন্বয় দেখে সে মুগ্ধ হয়ে যায়। তোমরা তো সবসময় এত ভালো ভালো ডিজাইনের কাপড় আনো আদিবা। হ্যাঁ চাচি, আর আপনিও অনেক সুন্দর করে বানিয়ে দেন। অবশ্য আমার তো উপকরণের অভাব। এই দেখো, এই কাপড়গুলো কাজ করার মতো কিছুই নেই আমার কাছে। আরে ভাবি, আপনি তো উপকরণ ছাড়াই এত সুন্দর জামা বানিয়ে দেন। আমি শুধু ইচ্ছে আর মন থেকে সেলাই করার চেষ্টা করি, তবে তোমরা যেমন চাও তেমনই চেষ্টা করব ইনশাআল্লাহ। জি চাচি, সবের মধ্যে সৌন্দর্য থাকে, কেবল খুঁজে বের করার দৃষ্টি লাগে, আর আমি জানি আপনি পারবেন। হালিমা বেগম একটা দীর্ঘশ্বাস ছাড়েন। মাইসার জন্য তার মনেও কিছু আশা ছিল, কিন্তু তার সামর্থ্য অনেক সীমিত।
এরপর আদিবা ও রেহানা বেগম তাকে জামার ডিজাইন বুঝিয়ে দিল। ঠিক আছে ভাবি, এখন তাহলে চলি, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এরপর তারা চলে গেল। এমন সময় মাইসা সেখানে এলো। সুন্দর ডিজাইনের কাপড়টা দেখে মাইসা জিজ্ঞেস করলো, মা, এই জামাটা তো খুব সুন্দর দেখাচ্ছে, এটা কাদের বলো তো? এটা তো পাশের বাড়ি রেহানা ভাবির, তার মেয়ে আদিবার জন্য দিয়ে গেছে। মাইসা কিছু সময় চুপ থাকে। আদিবার জামার কাপড় অনেক সুন্দর। সে জানে তাদের পক্ষে এমন কিছু কেনা বা বানানো কিছুতেই সম্ভব নয়। তার মনটাও একটু বিষণ্ণ হয়ে পড়ে, কিন্তু সে মাকে কোনো কিছুই বলে না। এত সুন্দর জামা হলে তো আদিবাকে সব থেকে বেশি সুন্দর লাগবে। ঈদ শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, অন্তরের সৌন্দর্যও থাকে মা। ঈদের দিন আমরা কৃতজ্ঞ থাকব, যাতে আমাদের অন্তরে ঈমান আরো শক্তিশালী হয়। মাইসা কিছুটা গম্ভীরভাবে মায়ের দিকে তাকায়। তারপর মায়ের কথায় এক ধরনের শান্তি খুঁজে পায়। পরের দিন সকালে মহল্লার ছেলেমেয়েরা ঈদের আনন্দে খেলাধুলা করতে বের হয়। সবার মধ্যে একটা খুশির অনুভূতি। কেমন জামা নিয়েছে ঈদে? আমার বাবা অনেক টাকা দিয়ে কিনেছে, খুব সুন্দর। ঈদের দিন আমি যখন বের হব সবাই দেখবে। তুমি কেমন জামা পরবে মাইশা? আমার তো এখনো নতুন জামা কেনা হয়নি। তোমার মা সবার জন্য জামা বানিয়ে দেয়, কিন্তু তোমার জন্যই বানায় না। নতুন জামা কেনার কোনো সামর্থ্য নেই আমাদের, তবে এবার আমি বাজার থেকে জামা কিনবো ইনশাআল্লাহ। তোমার মতো গরিব কিনা বাজার থেকে জামা কিনবে? লামিয়া, তুমি এভাবে বলছো কেন? তোমাদের মতো ওদের তো আর এত টাকা নেই, ওদের সংসারে অনেক অভাব। হ্যাঁ, আমি জানি, ওর তো অভাবের ঈদ। লামিয়ার কথা শুনে মাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এরপর সবার থেকে সরে গিয়ে বাড়ির দিকে চলে আসে। বাড়িতে এসে তার চোখে অশ্রু জমে যায়। হালিমা বেগম সেলাই মেশিনের কিছু কাজ করছিলেন। মাইসা তার কাছে এসে কাঁদতে কাঁদতে বলল, মা, আমাকেও ভালো কাপড় দিয়ে একটুখানি নতুন জামা বানিয়ে দাও। সবাই নতুন জামা পরে ঈদ করবে, আর আমি আমি কিভাবে ঈদ কাটাবো? আমারও জামা চাই। মা মাইশা, তুমি জানো তো আমাদের যা টাকা পয়সা আছে তা দিয়ে আমাদের ঈদের বাজার করতে হবে। সেমাই, চাউল, মিষ্টি এগুলো তো কিনতেই হবে মা। কিন্তু মা, সবাই কেমন সুন্দর জামা পরবে, আমি কি ঈদের দিন তাহলে নতুন জামা পরে একে অপরের সামনে যেতে পারবো না? আমি সবার মতো ভালো দেখতে চাই। কিন্তু মা, জামা কিনতে গেলে তো বাজার করতে পারবো না। আমাদের ঈদের দিন হলো আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকার দিন। এই শুনে মাইসা সেখান থেকে চলে গেল। এমন সময় সেখানে রেহানা ও আদিবা এলো। আসসালামু আলাইকুম চাচি, আমার জামাটা কি বানানো হয়েছে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এই তো তোমার জামাটা বানানোর কাজ শেষ। হালিমা তাদের জামাটা দেখালো। জামাটা দেখে রেহানা বেগম ও আদিবা দুজনেই খুব খুশি হলো। মাশাআল্লাহ, আপনি এত সুন্দর করে বানিয়ে দিয়েছেন ভাবি। আপনার হাতে সত্যিই জাদু আছে। সবই আল্লাহর রহমত। সত্যি চাচি, আপনার কোনো তুলনা হয় না। জামার জন্য আপনাকে 500 টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু আপনার কাজ দেখে আমি ভীষণ সন্তুষ্ট, তাই আরো কিছু টাকা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ তোমাদের বরকত দান করুক। এরপর রেহানা বেগম তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল। হালিমা বেগম টাকা পেয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো। আলহামদুলিল্লাহ, আপনি আমাদের সহায় হয়েছেন। এখন এই টাকা দিয়ে আমি আমার মেয়েটার জন্য জামা কিনতে পারবো। এরপর হালিমা বেগম মাইসার সাথে বাজারে চলে এলো। বাজারে বেশ সুন্দর সুন্দর জামা। তারা আব্দুল্লাহর দোকানে গেল জামা কিনতে। আসসালামু আলাইকুম, বলুন কি লাগবে? ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার মেয়েটার জন্য একটা জামা কিনতে এসেছিলাম। তোমার কি কোনো জামা পছন্দ হয়েছে? আব্দুল্লাহর দোকানে থাকা একটা জামা মাইসার খুব পছন্দ হয়। জামাটি ছিল সাদা উজ্জ্বল রঙের এবং সেলাইয়ের কাজ ছিল অসাধারণ। মাইসা জামাটি দেখে মুগ্ধ হয়ে বলল, এই জামাটা খুব সুন্দর, আমি এটাই চাই। ভাই, এই জামাটার দাম কত? মাফ করবেন, এই জামাটার বোতামগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই এইটা আমরা আর অন্য কারো কাছে বিক্রি করতে পারবো না। না না মা, আমি এটাই চাই। কিন্তু এটা তো নষ্ট জামা। ভাই, এটা কি দেয়া যাবে না? মেয়েটার পছন্দ হয়েছে, আমি ঠিক করে নেব ইনশাআল্লাহ। আমি সেলাই মেশিনে কাজ জানি। ঠিক আছে, তাহলে এটা আমি আপনাদের জন্য প্যাক করে দিচ্ছি। ভাই, তার আগে দামটা যদি বলতেন। এটার দাম দিতে হবে না, আমরা কখনোই কাউকে এটা দিতাম না, কেননা এটার বোতামগুলো নষ্ট হয়ে গিয়েছে। কিন্তু আপনার মেয়ের যখন এটা পছন্দই হয়েছে, তাই আমি এটা আপনাকে এমনিতেই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সত্যি আল্লাহ আমাদের জন্য রহমত পাঠিয়েছেন।
আল্লাহ আপনাকে সুখী রাখুক। ঈদের দিনে সবাই আনন্দিত থাকবেন ইনশাআল্লাহ। এরপর তারা জামাটা নিয়ে বাজারে আরো কিছু প্রয়োজনীয় জিনিস কিনে বাড়িতে ফিরল। রেহানার দেওয়া টাকায় সব প্রয়োজনীয় বাজার হয়ে গেল। মা, এবার ঈদে সবার সঙ্গে আমিও হাসতে ঘুরতে পারবো। আল্লাহ তাআলার রহমতে আমিও যে সুন্দর জামা কিনেছি। আলহামদুলিল্লাহ, চলো আমি এই নষ্ট বোতামগুলো ঠিক করে দিই। এরপর হালিমা বেগম মেশিনে বসে মাইসার জামার কাজগুলো সেরে ফেলল। জামাটা এখন আগের থেকেও সুন্দর দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এইবারের ঈদ আমাদের আর অভাবে। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।